কত বড়? যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত। তাহলে সৌরজগৎটি কত বড়? এত বড় বড় 15,000 কোটিরও অধিক সৌরজগৎ যে দেশে ঘোরাঘুরি করে, দেশটি কত বড়? তাও এই সৌরজগৎগুলো যে ঘুরতেছে একটি আরেকটির সাথে ঘষা খায় না। খাবে বা কি করে? এক সৌরজগৎ থেকে আরেক সৌরজগতের দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। মাইল হিসাবে 1,86,000 মাইল। কিলোমিটার হিসাবে প্রায় 3 লক্ষ কিলোমিটার। আলো যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকে তো সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘোরাঘুরি করে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সূরা বাকারার 29 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অবদান সম্পর্কে আলোচনা করছেন, যা আমি জমিনে যা কিছু সৃষ্টি করেছি সব করেছি তোমাদের উপকারার্থে। এরপর মনোনিবেশ করলেন আকাশের দিকে, সুন্দর করে সাজিয়ে 7টি আকাশ সৃষ্টি করলেন। কিভাবে কি সৃষ্টি করতে হবে না হবে তিনি এগুলো সব ভালো করে জানেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। গতকালের আলোচনার পর ওয়াদা ছিল আকাশ সৃষ্টি সম্পর্কে কিছু কথা বলার। কথাগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব বোঝানোর উদ্দেশ্য এই আলোচনার মাধ্যমে। সকল মাখলুকের উপরে তার বড়ত্ব প্রমাণিত হলে অটোমেটিক প্রমাণিত হবে একমাত্র উপাস্য তিনি। তাই ছোট বড় মাখলুক সৃষ্টি সম্পর্কে আলোচনা তুলে আনলেন। ছোট ছোট মাখলুক সম্পর্কে আলোচনা গতকালকে হয়েছে, আজকে একটু বড় মাখলুক সম্পর্কে আলোচনা। আকাশ সৃষ্টির বড়ত্বর আগে ছোট মাখলুকের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বড় মাখলুক সৃষ্টি করেছেন যা আমাদের কল্পনার ঊর্ধ্বে। যেমন সাগরে এমন মাছ পাওয়া যায়
যেই মাছ দৈনিক 81 মণ চিংড়ি মাছ খায়, 81 মণ, মাছটি কত বড় হবে? এটা তো থাকে সাগরে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি মাখলুক সৃষ্টি করেছেন। মানব সৃষ্টির আগে তারা ছিল শ্রেষ্ঠ মাখলুক। এরা হলেন ফেরেশতা। এদের মধ্যে 4 জন ফেরেশতা প্রসিদ্ধ, এদের নাম আমরাও জানি। হযরত জিবরাইল আমিন, মিকাইল, ইসরাফিল, ইজরাইল আলাইহিমুস সালাম। এদের এক একজন কত বড়। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম কত বড়। হাদিসের একটি বিশাল কিতাব আছে আল মুসনাদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত এই কিতাবটি বর্তমানে 52 খণ্ডে ছেপে এসেছে। হাদিয়া বর্তমানে প্রায় 1 লাখের কাছাকাছি। এই কিতাবে একটি হাদিস উল্লেখ আছে। হাদিসটি তাফসিরে ইবনে কাসিরও উল্লেখ আছে। হাদিসটি হল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, আপনি তো মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আপনাকে একটু আপনার আসল আকারে দেখতে মন চায়, আপনি কত বড়। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি আসল আকারে দেখা দেওয়ার চেষ্টা করছি। এই বলে তিনি দরবারে নবুয়ত থেকে বিদায় নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। পর্দাটি নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে এই পর্দা দ্বারা। একটু পর আবার পর্দাটি সরে যায়। এর কিছুক্ষণের মধ্যে দেখতেছেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আগের মতো মানুষের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে হাজির হলেন। হুজুর জিজ্ঞেস করলেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে বললেন, তাকিয়ে রইলাম, কই দেখা তো দিলেন না। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, কেন, কিছুই দেখেননি? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখেছেন? দেখেছি আকাশ থেকে নিচের দিকে নেমে জমিনে এসে ঠেকে গেছে, উপরের দিক খালি হয়নি। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে এই পর্দা দ্বারা। কিছুক্ষণ পর আবার পর্দাটি সরে গেছে, এই তো দেখলাম। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। এই একটি পাখাকে আসল আকার দিয়ে নিচে নামাইলাম। আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে। আল্লাহ পাক এমন বিরাট বিশাল পাখা আমাকে দান করেছেন মোট 600 খানা। তো একটি পাখায় তো আকাশের নিচের খালি জায়গা ভরাট হয়ে গেছে, বাকি 599টি পাখা কোথায় রাখবো সেই জায়গা তো এখানে নেই। এমন বিরাট বিশাল 600 পাখা, যার 2 পাঁজরের সাথে ফিট করা, এই দেহটা কত বড় হবে চিন্তা করুন। আমাদের আন্তর্জাতিক প্লেন 2টি পাখা দিয়ে ওড়ে। পাখা বড় না প্লেন বড়? প্লেন বড়। পাখা থেকে অন্তত 20, 30, 40 গুণ বড় হয় এক একটা প্লেন।
তো যার এমন বিরাট বিশাল 600 পাখা, তার বডি এবং দেহ কত বড় হবে চিন্তা করুন। এত বড় মাখলুক যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি কত বড় হবেন। আরেকজন ফেরেশতা হযরত মিকাঈল আলাইহিস সালাম, তার দায়িত্ব মেঘ, বৃষ্টি, পানি ইত্যাদির ইন্তজাম, ব্যবস্থাপনা। কত বড়! ইমাম গাজালি রাহিমাহুল্লাহু তাআলা লিখেছেন, আমরা যত পানি দেখতে পাই, আমরা পানি দেখতে পাই টিউবওয়েলে, পানি দেখতে পাই শ্যালো মেশিনে, পানি দেখতে পাই ডিপ মেশিনে, পানি দেখতে পাই কূপে, পানি দেখতে পাই পুকুরে, পানি দেখতে পাই দিঘিতে, পানি দেখতে পাই খালে, পানি দেখতে পাই বিলে, পানি দেখতে পাই নদীতে, পানি দেখতে পাই উপসাগরে, পানি দেখতে পাই সাগরে, পানি দেখতে পাই মহাসাগরে, পানি ভেসে বেড়ায় বাষ্প আকারে বাতাসের সাথে, পানি দেখতে পাই মেঘমালায়, পানি দেখতে পাই পাহাড়ের চূড়ায় বরফ আকারে। কি পরিমাণ পানি হবে সব পানিকে একত্রিত করলে? এক আটলান্টিক মহাসাগর 5000 কিলোমিটার চৌড়া, 9 কিলোমিটার গভীর। কত পানি হবে? এইভাবে সকল পানিকে একত্রিত করে যদি হযরত মিকাঈল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেয়া হয়, পানিগুলো গড়িয়ে তার কাঁধ পর্যন্ত পৌঁছবে না, এর আগেই শুকিয়ে যাবে। মাথাটি কত বড় চিন্তা করুন। এত বড় মাথা যে দেহের সাথে ফিট করা আছে, দেহটি কত বড় হবে। এত বড় দেহওয়ালা ফেরেশতা যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তিনি কত বড় হবেন। আরেকজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তার দায়িত্ব সিংহা মুখে নিয়ে হুকুম পাওয়ার অপেক্ষায় বসে থাকা। আগেভাগে কেন মুখে নিয়ে বসে আছেন? হুকুম পাওয়া মাত্র যাতে ফুৎকার দিতে পারেন। আগেভাগে মুখে না রাখলে হুকুম পাবেন, তারপরে সিংহে নিবেন, মুখে দিবেন, ফুক মারবেন, দেরি হবে। হুকুম মানতে বিলম্ব করা এটা মাখলুকের শান নয়। মালিক যখনই হুকুম করবেন তখনই মেনে নিবে। তো হযরত ইসরাফিল আলাইহিস সালাম আগেভাগেই সিংহা মুখে নিয়ে বসে আছেন হুকুমের অপেক্ষায়। সিংহা মানে বাঁশি। তিনি যে বাঁশি মুখে নিয়ে বসে আছেন, তার বাঁশিতে কিছু ছিদ্র আছে। আমাদের বাচ্চারা যে বাঁশি বাজায়, বাঁশিতে কিছু ছিদ্র আছে। আঙ্গুল দিয়ে কোনো ছিদ্র বন্ধ করে, কোনো ছিদ্র খুলে দেয়, এতে তরঙ্গ সৃষ্টি হয়, আওয়াজ সুন্দর হয়। ওনার বাঁশিতে ছিদ্র আছে। কত বড় ছিদ্র! ছিদ্র এত বড়, যদি একটা ছিদ্রের ভিতর দিয়ে এই দুনিয়া ঢুকায় দেয়া হয়, একদিক থেকে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে, কিনারা একটু বসাও লাগবে না। ছিদ্রটি কত বড়! এমন বিরাট বিশাল ছিদ্র তার বাঁশিতে আছে মোট 11টি। এমন বিরাট বিশাল 11টি ছিদ্র যার বাঁশিতে, তার বাঁশিটি কত মোটা! এত মোটা বাঁশি যে মুখ গহ্বরের ভিতরে ঢুকিয়ে বসে আছেন, তার মুখ গহ্বরটি কত বড়! যার মুখ গহ্বর এত বড়, তার মুখমণ্ডল কত বড়! যার মুখমণ্ডল এত বড়, তার মাথা কত বড়! যার মাথা এত বড়, তার দেহ কত বড়! এত বড় দেহ যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি কত বড়! আরেকজন ফেরেশতা হযরতে ইসরাঈল আলাইহিস সালাম, আমরা আজরাইল বলি। এই 4 ফেরেশতা সকলের নামের প্রথম অক্ষরের নিচে জের, বাংলা রসিকের। জিবরাইল, মিকাঈল, ইসরাফিল, ইসরাঈল। আইনের নিচে জের দিয়ে উচ্চারণ করতে কষ্ট হয়, আমরা সহজে আজরাইল বলি, আসলে ইসরাঈল। আমরা অনেক সময় প্রশ্ন করি, একজন মানুষ মারা গেছে রাজাপুর ঠিক সকাল 8টা বাজে, ঠিক এই টাইমে আরেকজন মারা গেছে চিটাগাং, আরেকজন কলিকাতা, আরেকজন দিল্লি। সারা দুনিয়াতেই তো এভাবে মারা যাচ্ছে। তো এই বেচারা দৌড়তে দৌড়তে তো মনে হয় সাথে আর যান নেই।
এখন রাজাপুরা সহ রু কব্জা করো, এই সময় আবার চিটাগাং যাও রু কব্জা করো, এই সময় দিল্লি যাও আরেকজনের রু কব্জা করো, এই সময় কলিকাতা আসো আরেকজনের রু কব্জা করো, কত দৌড়। তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ আছে রু কব্জা করার জন্য তার দৌড়াদৌড়ির প্রয়োজন পড়ে না। কেন পড়ে না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত লম্বা হাত দান করেছেন, এই দুনিয়া তার হাতের নাগালের ভিতরে। এই পৃথিবী তার সামনে ভাতের প্লেটের নেই। দুলা যখন বিয়ে করতে যায় স্পেশাল একটি প্লেট তার সামনে আসে, এলাকায় হয়তো বড় পাত বলে, এর মধ্যে আস্ত বাজি মুরগি কয়েকটি, ডিম, গোস্ত, মাছ ভাজি, কালিয়া কোপ্তা, রোস্ট সব সাজিয়ে দুলার সামনে দেয়া। কোনো এলাকায় দুষ্টামিয়া করে মধ্যখানে শরবতের গ্লাস একটা উপর করে রাখে। দুলা যদি এটা উঠাইতে পারে তো ভালো, উঠাইতে না পারলে শরবত পড়ে এসব খাবার দাবার শরবত মেখে নষ্ট হয়, স্বাদ নষ্ট হয়, সবাই হাহা করে হাসে। এগুলো অবৈধ কাজ, জায়েজ নেই, গুনাহ হবে। তো এখন দুলা যদি চায় যে আমি একটি রান খাবো, দুলাকে কয়েক কিলোমিটার হাঁটতে হবে, তারপরে রানের লাগ পাবে না হাত বাড়াইলে চলবে? কারণ প্লেট তার হাতের নাগালের ভিতরে, হাত আরো দূরে যায়। দুলা যদি চায় যে একটি ডিম খাবো, তো আধা কিলো হাঁটার পর ডিমে লাগ পাবে না, হাত নাড়লেই যথেষ্ট। প্লেট হাতের নাগালের ভিতরে, হাত আরো দূরে যায়। তো হজরত ইসরাঈল আলাইহিস সালামের হাত দুনিয়া থেকে আরো দূরে যায়, দুনিয়া তার সামনে বাতের প্লেটের নেই। তো হাত নাড়বেন আর রু বের করে নিয়ে যাবেন, দৌড়াদৌড়ির তো দরকার নেই। তো এবার চিন্তা করুন হাতটি কত লম্বা, যার হাত এত লম্বা তার দেহ কত লম্বা, এত লম্বা দেহ যার, দেহটা কত মোটা হবে। এমন বিরাট বিশাল মাখলুক যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তিনি কত বড় হবেন। এটা তো হলো যারা চলাফেরা করে এই মাখলুকের অবস্থা। এবার আসি একটু আকাশের অবস্থাটা বুঝি। সুম্মাস্তাওয়া ইলা সামায়ে ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। জমিনে সব কিছু সৃষ্টি করলেন আমাদের উপকারার্থে, এরপরে মনোনিবেশ করলেন আকাশের দিকে, 7টি আকাশ সুন্দর করে সৃষ্টি করলেন। কত বড়! আমরা যেখানে বসবাস করি এটির নাম পৃথিবী, একটি গ্রহ, আয়তন 20 কোটি বর্গ মাইল। ছোট না বড়? আপন জায়গা তো শুধু বড় নয়, অনেক বড়, 20 কোটি বর্গ মাইল। কিন্তু অন্য মাখলুকের সামনে তুলনা করলে ক্ষুদ্র। কেমন ক্ষুদ্র একটু পরে বুঝে আসবে ইনশাআল্লাহ। এই 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীর চতুর্দিকে আরেকটি দেশ আছে, যে দেশে পৃথিবীটা ঘুরাঘুরি করে। ওই দেশের নাম হলো সৌরজগৎ। কত বড়! 8টি গ্রহ, কিছু উপগ্রহ, অসংখ্য ধূমকেতু সৌরজগতের ভিতরে ঘুরে, ঘুরতে ঘুরে সাধারণ গতিতে। এই পৃথিবী নামক গ্রহটিও ঘুরে প্রতি সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে। সেকেন্ডে 20 কিলোমিটার গতি হলে গতিটা কত দ্রুত হবে চিন্তা করুন। এই যে 8টি গ্রহ ঘুরতেছে সৌরজগৎ নামক দেশে, এই একটি গ্রহ আর একটি গ্রহের সাথে কি ঘষাঘষি খায়, ধাক্কা খায় না? খাবে বা কি করে? পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহের নাম মঙ্গল গ্রহ। এই কাছের গ্রহটিও পৃথিবী নামক গ্রহ থেকে 8 কোটি কিলোমিটার দূরে, 8 কোটি, বাকিগুলো আরও দূরে। এত দূর দূর দিয়ে এমন দ্রুত গতিতে ঘুরতেছে 8টি গ্রহ, কিছু উপগ্রহ, অসংখ্য ধূমকেতু। তাহলে সৌরজগৎটি কত বড় হবে চিন্তা করুন। আরেক বাবা সৌরজগতের পরিধি আর আয়তন বুঝতে পারি। সূর্যের আলো যত দূর পর্যন্ত যায় পুরোটাই সৌরজগৎ। আমাদের থেকে তো 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আলো আমাদের কাছে এসে পৌঁছে, আরও দূরে যায় না? যায়। যত দূর পর্যন্ত সূর্যের আলো পৌঁছে পুরাটা সৌরজগৎ। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধূলিকণাকে কোটি কোটি ভাগে ভাগ করলে একটি ভাগ যেমন উল্লেখযোগ্য কিছু থাকবে না। এই পৃথিবীটা সৌরজগতের সামনে উল্লেখযোগ্য কিছু নয়, এমন তুচ্ছ মনে হবে। তাহলে সৌরজগৎটি কত বড় চিন্তা করুন। আবার এই সৌরজগতের চতুর্দিকে আরেকটি দেশ আছে,
যেই দেশে এই সৌরজগৎ ঘোরাঘুরি করে ওই দেশের নাম হলো গ্যালাক্সি মিল্কি ওয়ে কেহকেশান। কত বড়? যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয়। তাহলে সৌরজগৎ ঠিক কত বড়? এত বড় বড় 15,000 কোটিরও অধিক সৌরজগৎ যে দেশে ঘোরাঘুরি করে দেশটি কত বড়? তাও এই সৌরজগৎগুলো যে ঘুরতেছে একটি আরেকটির সাথে ঘষা খায় না। খাবে বা কি করে? এক সৌরজগৎ থেকে আরেক সৌরজগতের দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। মাইল হিসাবে 1,86,000 মাইল, কিলোমিটার হিসাবে প্রায় 3 লক্ষ কিলোমিটার। আলো যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকে তো সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘোরাঘুরি করে। তাহলে এবারে চিন্তা করুন যে সৌরজগৎ যে দেশে ঘুরতেছে দেশটি কত বড়, যাকে গ্যালাক্সি বলা হয়। আবার এই গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি দেশ আছে, গ্যালাক্সিকে ফুটবলের ন্যায় পেটের ভিতরে নিয়ে আছে। ওই দেশকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। সৌরজগতের দূরত্ব যেভাবে লক্ষ লক্ষ গুণ, এর থেকে আরও কোটি কোটি গুণ বেশি দূরত্ব হলো এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি। এভাবে 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি যে ঘুরতেছে যে দেশের ভিতরে, যাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ, ওই দেশটি কত বড়? আবার এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিকে আরেকটি দেশ আছে, গ্যালাক্সি গুচ্ছকে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে ফুটবলের ন্যায়। ওই দেশকে বলা হয় মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে মহাগ্যালাক্সি গঠিত হয়। তাহলে মহাগ্যালাক্সিটি কত বড়? গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরও অসংখ্য কোটি কোটি গুণ বেশি। তাহলে মহাগ্যালাক্সিটি কত বড় হবে চিন্তা করুন। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে চিন্তা করুন। এত দূর পর্যন্ত পৌঁছার পরেও যে আকাশটি আমরা উপরের দিকে তাকাইলে দেখি এই আকাশটি কোথায়, তার হদিস এখনো বের করতে পারিনি। তাহলে আকাশটি কত দূরে চিন্তা করুন। আর একভাবে আকাশের দূরত্ব বুঝতে পারি, আমরা রাতের অন্ধকারে উপরের দিকে তাকাইলে অসংখ্য তারকা জ্বলতে দেখি। বিজ্ঞানীরাই বলেন এখনো অসংখ্য তারকা মহাশূন্যে এমন রয়ে গেছে, সৃষ্টির পর থেকে এদের আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকেও আসতেছে। এরপরও আজ পর্যন্ত আমাদের জমিন পর্যন্ত এদের আলো এসে পৌঁছতে পারেনি। তাহলে তারকাগুলো কত উপরে চিন্তা করুন। এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে আকাশ সব কিছুকে বেষ্টনে দিয়ে আছে, আকাশের ফ্যাটের ভিতরে সব কিছু। তাহলে এবার চিন্তা করুন আকাশটি কত বড়। দারেমি শরীফে হাদিস উল্লেখ আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। এবার চিন্তা করুন আকাশ কত বড়। এই সব কিছুকে পেটের ভিতরে নিয়ে আকাশও কিন্তু ঘুরে, সেও ঘুরতেছে। তো এরপরে আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। প্রথম আকাশকে পেটের ভিতরে নিয়ে ফুটবলের ন্যায় সেও ঘুরতেছে। প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সাথে তুলনা করলে ধূলিকণার কোটি 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 ভাগের এক ভাগও মনে হবে না। এমন বিরাট বিশাল আকাশ দ্বিতীয় আকাশের সামনে তুচ্ছ। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। দ্বিতীয় আকাশকে তৃতীয় আকাশের সামনে তুলনা করলে এর ধূলিকণার অসংখ্য অগণিত কোটি ভাগের এক ভাগও মনে হবে না, এমন তুচ্ছ মনে হবে। তৃতীয় আকাশটি এত বড়।
ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। এবার চিন্তা করুন 7 নম্বর আকাশটি কত বড়। এমন বিরাট বিশাল 7টি আকাশ আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি। সুম্মাস্তাওয়া ইলাস সামায়ে ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। জমিনের মাখলুক সৃষ্টি করার পর মনোনিবেশ করলাম আকাশের দিকে, 7টি আকাশ আমি সৃষ্টি করেছি। এমন বিরাট বিশাল মাখলুক 7টি যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহ কত বড়। আকাশের উপরে আরো দেশ আছে। এই 7 নম্বর আকাশের অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে সিদরাতুল মুনতাহা সব কিছুকে বেষ্টনে দিয়ে আছে। যেমনিভাবে আকাশ আমাদের উপরে সামনেও আছে, পিছনেও আছে, বাঁয়েও আছে, ডানেও আছে, নিচেও আছে, চতুর্দিক দিয়ে আকাশ। তো সপ্তম আকাশের চতুর্দিক দিয়ে বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। এই পর্যন্ত হলো নিম্ন জগৎ। সিদরাতুল মুনতাহা ঊর্ধ্ব জগৎ এবং নিম্ন জগতের মাঝামাঝি স্থান, বর্ডার। তো নিম্ন জগৎ যদি এত উপর পর্যন্ত পৌঁছে, ঊর্ধ্ব জগৎ আরো কত উপর পর্যন্ত পৌঁছবে। তো সিদরাতুল মুনতাহার অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আমার আপনার আদি বাসস্থান, আমার আপনার বাপের বাড়ি জান্নাত। তাহলে জান্নাতটি কত বড় চিন্তা করুন। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই উল্লেখ করেন, তো একবার হজরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করলেন, আল্লাহ নেককারদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। আল্লাহ পাক অনুমতি দিলেন, জিবরাইল যাও দেখে আসো। ঢুকলেন ভিতরে, এই এমন বিরাট বিশাল 600 পাখা মারতেছেন আর উঠতেছেন, তাহলে উড়ার গতিটি কেমন হবে। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার গতি কেমন। জবাব দিলেন যে একটি ঘটনা বলছি, কিছু আন্দাজ করতে পারবে আমার গতি সম্পর্কে। কি ঘটনা? যখন আল্লাহর পয়গম্বর হজরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কেনানের কূপে ফেলে দেয়, আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়, দুই জগতের মধ্যবর্তী বর্ডার। ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিবরাইল, আমার পয়গম্বরকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। একজন মানুষকে কূপে ফেলে দিলে পানিতে পৌঁছতে কত সময় লাগবে? ঘন্টা 10। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ফেলে দেওয়ার পর আদিষ্ট হলাম তুলে ধরার, তখন আমি সিদরাতুল মুনতাহায়। আদেশ পেয়ে জমিনের কেনানের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। কেমন গতি! আমরা আন্তর্জাতিক প্লেনে উড়াউড়ি করি, 2খানা পাখা দিয়ে প্লেন ওড়ে। একটি পাখা হয়তো 100 হাত লম্বা হবে, 30 হাত চওড়া হবে। এই 100 বাই 30 হাত 2খানা পাখা দিয়ে উড়ে ঘন্টায় 1000 থেকে 1500 কিলোমিটার। আর এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতিটা কেমন হবে? আমাদের হিসাবের বাইরে থাকবে। এই গতিতে বেহেশতে উঠতেছেন আর দেখতেছেন। এভাবে উঠতে 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 1-2 মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 2 লক্ষ বছর যাবৎ উড়ার পর জিজ্ঞেস করলেন, আল্লাহ বেহেশতের ওই কিনারা আর কত দূরে? আল্লাহ পাক বলেন, জিবরাইল, বেহেশতের এক কিনারা থেকে উড়া আরম্ভ করে 2 লক্ষ বছর যাবৎ উড়ে যতটুকু এসেছ, এখনো বেহেশতের প্রথম সারি খুঁটি পর্যন্ত পৌঁছতে পারোনি। সামনে অসংখ্য অগণিত লক্ষ কোটি সারি খুঁটি আছে, এরপরে বেহেশতের ওই কিনারার প্রশ্ন। এই যে উলামায়ে কেরামের মুখে একটি হাদিস শোনেন, সবচেয়ে নিম্নমানের বেহেশতিকে আল্লাহ পাক যে জায়গা দিবেন, এর দুনিয়ার সমান হবে কমাস কম 10 দুনিয়ার মতো। এর 10 দুনিয়ার সমান হবে একজন নিম্ন স্তরের বেহেশতির জায়গা। তো অনেকে প্রশ্ন করে, এত জায়গা কোথায় পাবে? এমন বিরাট বিশাল বেহেশ থেকে 10 দুনিয়া কেন? 10,000 দুনিয়া পরিমাণ জায়গা দিয়ে দিল কি জায়গা টান পড়বে?
এত বড় বেহেশত, সিদরাতুল মুনতাহারও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে সব কিছুকে বেষ্টনে দিয়ে আছে। কত বড় বেহেশত! যে ঘর যত বড় হয় তার হাইটও তত উঁচু হয়। আমরা যদি একটি ঘর বানাই 15 হাত বাই 20 হাত, উঁচু করে হয়তো 5 হাত 5.5 হাত, কিন্তু আরও বড় বানাইলে যত বড় হবে পরিধি যত বাড়বে উচ্চতা তত বাড়বে। যেমন আমরা আমাদের মিরপুরের আকবর মসজিদ প্রায় 13,000 আরও বেশি, প্রায় 14,000 স্কোয়ার ফিটের মসজিদ, হাইট দিয়েছি একতলা 20 ফিট, 20 ফিট উপরে ছাদ হবে। তো যত বড় হয় তত ছাদ উপরে যায়। তো এমন বিরাট বিশাল বেহেশত, তার ছাদটা কত উপরে হবে? আল্লাহু আকবার। তো এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আরশে মুআল্লা। চতুর্দিকে আল্লাহ পাকের আরশ, আরশ মানে সিংহাসন, তাহলে আরশটা কত বড় হবে? এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আমার আল্লাহর কুরসি, কত বড় হবে? আল্লাহ পাক বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সকল আকাশ সকল জমিন সব কিছুকে বেষ্টনে দিয়ে আছে আল্লাহর কুরসি। যার কুরসি এত বড়, হে আল্লাহ কত বড়! আল্লাহ, এই যে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে 4 বার বলে, আজান দেয়, এমনে দেয়, আল্লাহ কত মহান, কত বড়। তো উদ্দেশ্য হইল এই আকাশগুলো কত বড় করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যে যত বড় তার সৃষ্টিও তত বড়। সুম্মাস্তাওয়া ইলা সামায়ে ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, 7টি আকাশ আল্লাহ পাক সৃষ্টি করলেন। বর্তমানে বিজ্ঞানীরা বলে আকাশ বলতে কিছু নেই, আলিয়াযু বিল্লাহ। কারণ যেই মাপের তার কথাবার্তাও সেই মাপের। ছোট বাচ্চার কথাও ছোট, বড় মানুষের কথাও বড়, মূর্খের কথা মূর্খ মার্কা, শিক্ষিতের কথা শিক্ষিত মার্কা। তো বিজ্ঞানে যত বড় কথাও তত বড় হবে। কিন্তু এই সব কিছু বস্তু জগতের কথাবার্তা, বাস্তব জগৎ যাদের সামনে তারা বোঝে আকাশ আছে কি নেই। এরা তো নিজেদের দৃষ্টি যতটুকু আছে অতটুকুর ভিতরের খবর বলে। দৃষ্টির বাইরে যে আরও অনেক কিছু আছে এর খবর দৃষ্টিওয়ালা দিবে কোত্থেকে? যার দিব্যে চক্ষু আছে, অন্যরকম চোখ দিয়া দেখে, সে বোঝে জগৎটা কত বড়। হযরত আমির খসরু রাহিমাহুল্লাহ, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহের মুরিদ, মাজারও তাঁর মাজারের পাশে, দিল্লি নিজামউদ্দিন। তাঁর আব্বা তাকে নিয়ে আসতেছেন দরবারে নিজামউদ্দিন, দোয়া নেবেন, ফয়েজ নেবেন। খানকার দুয়ারে আসার পর তিনি ঠান ধরলেন, আমি আর ভিতরে যাব না। ছাগলকে টানাটানি করলে ছাগল 2 পা সামনের দিকে দিয়ে পা হেঁচড়াইয়া যাবে, এই এলাকা বলে চেঁচাইয়া যায়, তারপরও হাঁটবে না। গলা ছিঁড়ে তো ছিঁড়ুক, পা ভাঙে তো ভাঙুক, দৌড়ছে তো দৌড়ছে, হেঁচড়াইয়া যাবে কিন্তু হাঁটবে না। সৌদিয়া দেখছি ছাগল আনার বড় সুন্দর তরিকা। কারণ ছাগলের বাজারে গেছি ছাগল কিনে কোরবানি করতে, তো দেখি যারা ছাগলের পিছনের 2 ঠ্যাং ধরে পিছনের দিকে টানে। এখন ছাগলের আর ঠ্যাঁস ধরা তো সুযোগ নেই। সামনে আমরা তো গলা রশি লাগাইয়া টানি, 2 পা সামনে দিয়ে সে ঠ্যাক দেয়, সামনে আর আসে না। এরা পিছনের দিকে নেয়, এখন ঠ্যাক দিবে কীভাবে? বড় আরামসে ছাগল নিয়ে গাড়িতে উঠে। মানে সুন্দর তরিকা দেখি গেলাম এখানে আরব দেশে এসে। তো ছাগল ফালি আমরা বুঝি না, হেরা ফালে না, হেরা কত সুন্দর বোঝে, পিছনের দিকে টানে। আল্লাহ, তো হযরত আমির খসরু রাহিমাহুল্লাহ এভাবে ঠান ধরলেন, আমি খানকার ভিতরে যাব না। আব্বা বলেন, এত দূর থেকে সফর করে এসেছি, এখন দোয়া নেওয়ার সময়, এখন ভিতরে যাবে না, তাহলে আসলাম কেন? যাই হোক আপনি যান, আমি যাব না। ছেলেকে ভিতরে নিতে পারবো না। আব্বা নিজেই ভিতরে ঢুকলেন। হযরত আমির খসরু খানকার দুয়ারে বসে মনে মনে 2টি শের জপতেছেন। তারিখে মাশায়েখে চিশত নামক 2টি কিতাব আছে। খালিকুর রহমান ওনার লিখিত কিতাবের মধ্যে লেখা আছে, উনি মনে মনে জপতেছেন, তু আয় শাহে কে বর আয়ওয়ানে কসাত, কবুতর গর নশি নদবাজ গরদাত, গরিবে মুস্তামান্দে বরদরায়াদ বেয়ায়াদ আন্দরু ইয়া বাজ গরদাত।
ও অমক মুকুটবিহীন বাদশাহ, তোমার বাদশাহী প্রাসাদে যদি দুর্বল কবুতর বুলো উড়ে এসে বসে, তোমার ফয়জ বরকতে এমন শক্তির সঞ্চার হয়, শক্তিশালী বাজ পাখিও তার সামনে হার মানতে বাধ্য থাকে। একজন মুসাফির দূর থেকে সফর করে এসেছে কিছু পাওয়ার আশায়, খানকার দুয়ারে বসে আছে, ভিতরে ঢুকার সাহস পায় না, ভিতরে ঢুকার সাহস পায়। আল্লাহর ওলিদের রোগ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসের বৈশিষ্ট্য। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুরা 1 মাসের রাস্তা দূর থাকতে ভয় পেত, 1 মাসের রাস্তা দূর থাকতে ভয় পেত। আমার দাদা ওস্তাদ হজরত মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহেমাহুল্লাহ, হজরত থাকতেন করাচি, হায়দ্রাবাদ প্রায় 350 কিলোমিটার দূর। হায়দ্রাবাদ এক মেয়েকে জিনে ধরে, সবাই সামনে 1 হাত উপর দিয়ে মেয়ে হাঁটে, মাটিতে পা লাগে না, কত তদবির কত তাবিজ, কাজ হয় না। এরা আসছে হজরতের কাছে, হজরত বললেন ভাই আমি তদবির করি না, তাবিজ তোমার লেখি না, জানিও লাভ নেই। তারপর হুজুর একটু আসেন না, দোয়া করেন। হুজুর ভাবলেন যদি আমি আসলে আল্লাহর এক বান্দি উপকৃত হয় তো ঠিক আছে যাই। হুজুর এখানে কারে উঠছেন, 350 কিলোমিটার দূর যাবেন হায়দ্রাবাদ। কারে উঠা মাত্র ওইখানে জিন, তো মেয়ের সাথে সওয়ার। মেয়ে বলতেছে মুফতি সাহেব আ রাহে হ্যাঁ मैं जा रहा हूं। মুফতি সাহেব আসতেছেন, আমি যাইতেছি। এই যে গেছে আর জীবনে ফিরে আসেনি। এ রোগ কেন? বাস্তব অর্থে নবীর ওয়ারিস। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বাস্তব ওয়ারিস, এদেরকে এরকম অন্যরা ভয় পায়। তো হজরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে ঢুকতে পারতেছেন না, আমিরে খুসরু ভয় পাইতেছেন। তাই বলতেছেন যে একজন মুসাফির দূর দরাজ থেকে এসেছে কিছু পাওয়ার আশায়, ভিতরে ঢুকার সাহস পায় না। যদি অনুমতি থাকে তাহলে ঢুকবো, না হয় যে রাস্তায় এসেছে সে রাস্তায় ফিরে যাবে। আজারা হে কে আয়াদ বাজ গরদাত, গরিবে মুস্তামান্দে বরদরায়াত, আজারা হে কে আয়াদ বাজ গরদাত। মনে মনে যুক্তেছে। এদিকে হজরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই খানকার ভিতর থেকে একজন মুরিদকে বললেন, তো বাইরে গিয়ে দেখো এক মুসাফির বসা আছে, তাকে আমার পক্ষ থেকে অনুমতি শুনাই আসো, ভিতরে আসুক, 2টি শের শুনাই আসো। কি শের? তো বেয়াদ আন্দর মর্দে হাকিকত के बा माह के नफस हमरा से गरदा, अगर अबला बुअद आमर देना दा, अजारा है कि आयद बाज गरदात, अजारा है कि आयद बाज गरदात। ও মুসাফির, ভিতরে ঢোকার অনুমতি দিলাম, ঢুকলে দেখবে আমাদের মতো ফকিরদের কি কাজ। যদি কপাল ভালো থাকে কিছু নিয়ে যেতে পারবে, কপাল যদি মন্দ হয় যে রাস্তায় এসেছে সে রাস্তায় ফেরত যাবে। আজারা হে কে আয়াদ বাজ গরদাত। অনুমতি পেয়ে ঢুকলেন ভিতরে। এখানে একটি প্রশ্ন থাকে, আল্লাহ ছাড়া তো কেউ গায়েব জানেন না। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই কিভাবে জানলেন মুসাফির দুয়ারে বসে আছে? আমার আল্লাহ যদি জানায় দেন তাহলে সমস্যা আছে? এটাকে গায়েব জানা বলা হয় না। আল্লাহ কাশফ কিংবা ইলহামের মাধ্যমে জানাই দিয়েছেন, তাই জানছেন, এটা গায়েব জানা নয়। ভিতরে ঢুকলেন, তার ফয়জ বরকত দিলেন, মুরিদ হলেন, কিছুদিন থাকলেন। থাকার পর নিজের অবস্থা বর্ণনা করতেছেন কি, নমিদা নামছে মঞ্জিল বুদে সব যায় কে মামবুদাম, নমিদা নামছে মঞ্জিল বুদে সব যায় কে মামবুদাম, বহার সুরত সে বিসমিল বুদে সব যায় কে মামবুদাম, পরে পায় করনে গারে সরবে কদব লালে রুখসারে, সরাপা আফতে দিল বুদে সব যায় কে মামবুদাম, खुदा खुद मेरे महफिल बोद अंदर ला मका खसरू, मुहम्मद शमर महफिल बोद सब जाए के ममबूदम, मुहम्मद शमर महफिल बोद सब जाए के ममबूदम। আমার পীর ও মুর্শিদ হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির ফয়েজ নিয়ে আমি একবার গভীর রাত মোরাকাবায় বসি। মোরাকাব অবস্থায় রুহানিভাবে আমি এমন এক জায়গায় পৌঁছে যাই, নিজেও চিনলাম না জায়গাটি কোন জায়গা। সেখানে পৌঁছে দেখি শত নয়, হাজার নয়, লক্ষ মানুষ
পাখির গলায় ছুরি চালাইয়ে ছেড়ে দিলে যেরকম ছটফট করা লাফালাফি করে, এই মানুষ আমার ছটফট লাফালাফি করতেছে। বুঝলাম না এরা কারা এমন করছে, কেন জায়গাটি কোন জায়গা চিনার জন্য বুঝার জন্য ডান দিকে পা বাড়াইলে এক মহামানব এসে বাধা দেয়, খবরদার এদিকে আসা যাবে না। বাম দিকে পা বাড়াইলে এদিকে এসেও তিনি বাধা দেন, খবরদার এদিকে আসা যাবে না। নিজের পীরের দিকে ইশারা করতেছেন, তিনি বাধা দিতেছেন, আসা যাবে না। কারণ হতে পারে এমন কোন ঘটনা ঘটছে যা দেখলে হযরত আমির খসরু বরদাস্ত করতে পারবেন না। তো আমার চেষ্টা প্রচেষ্টা চলছে দেখার আর বুঝার, দিনার চেষ্টা চলছে বাধা দেয়ার। এর মধ্যে হঠাৎ দেখি খোদা খোদ মেরে মাহফিল বোদে আন্দর লা বকা খসরু, खुदा खुद मेरे महफिल बूद अंदर ला मका खसरो, मोहम्मद शमे महफिल बूद सब जाए के मामबूदम। আমি দেখি আমি এখন জমিনে নয়, আমি আকাশে নয়, সিদরাতুল মুনতাহায় নয়, আরশে মুআল্লায় নয়, তার উপরে গিয়ে পৌঁছে গেছি। সেখানে আল্লাহর আশিক বান্দারা আল্লাহর ইশক আর প্রেম নিয়ে খেলা করছে। সেই মাহফিলের সভাপতিত্ব করতেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। खुदा खुद मेरे महफिल बूद अंदर ला मका खसरू, खुदा खुद मेरे महफिल बूद अंदर ला मका खसरू, मोहम्मद शमे महफिल बूद सब जाए के मामबूदम। তো যারা বাস্তব জগৎ নিয়ে গবেষণা করে প্রথম আকাশ পর্যন্ত পৌঁছতে পারেনি, তে অস্বীকার করে আকাশ বলতে কিছু নেই। আর যারা বস্তু জগৎ নয় বাস্তব জগৎ নিয়ে ঘুরে, এরা তো রুহানিভাবে আকাশ কেন, সিদরাতুল মুনতাহা কেন, আরশে মুআল্লা কেন, তার উপরও গিয়ে ঘুরে আসে। খাকি হ্যাঁ মগর তাকতে পরওয়াজ হ্যায় হামকো, खाकी है मगर ताकत परवाज है हमको, एक आन में उड़ जाते हैं हम अर्श बरी पर, एक आन में उड़ जाते हैं हम अर्श बरी पर। যদিও মাটির পুতুলা, আল্লাহ পাক তো গতি এমন দিয়েছেন যে চোখের পলকে আসমানের উপরে উঠতে পারে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত ইয়াকুব আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র হারা শোকে কাঁদতে কাঁদতে জুতি হারাই ফেলছেন, চোখের জুতি। এর মধ্যেই বহুকাল পরে ইউসুফ আলাইহিস সালাম মিশর থেকে জামা পাঠাইলেন তার আব্বার কাছে। জামা এখনো তার কাছে পৌঁছেনি, মিশর থেকে মাত্র রওনা করছে জামা। উনি বাড়িতে সরহাঙ্গাম শুরু করলেন, আমার ইউসুফ জিন্দা আছে, তার গ্রাম পাওয়া যায়। জিজ্ঞেস করা হলো যে মিশর আসবু ये বিরাহান শানি দি, चरा दर चाहे के नाश ना दीदी, चरा दर चाहे के नाश ना दीदी। ও ইয়াকুব কি বলতেছে? নিজ গ্রামের কূপে ইউসুফকে নিক্ষেপ করা হলো, জানো নাই? আর 1000 মাইল দূর মিশর, সেখান থেকে বলো গ্রাম পাওয়া যায় তার জামার, ইউসুফ জিন্দা। কি বলতেছো? সে জবাব দিতেছেন কি, গাহে বর তারমে আড়লা নাশে নাম, গাহে বর পোষতে পায়ে খোদ নবী নাম, গাহে বর পোষতে পায়ে খোদ নবী নাম। আমরা গুরু হে আম্বিয়া, কখনো নিজের পায়ের পিঠও দেখি না, আর কখনো আল্লাহ পাক আরশে মুআল্লা নিয়ে বসায় রাখেন, এক নজরে পুরা কায়নাত আর সৃষ্টি জগৎ দেখি। তো যারা বস্তু জগৎ নিয়ে আসে, বাস্তব জগৎ নিয়ে আসে, আল্লাহ পাক তাদেরকে তো উপরে নিয়ে যান, আকাশ কি আরো উপরে আনেন। আর যারা বস্তু জগৎ নিয়ে আসে এরা আকাশকে অস্বীকার করে, এই পর্যন্ত পৌঁছতে পারেনি, হয়তো পারবে ওরা। আমরা যে তরিকার অনুসারী, এই তরিকার মুরব্বী সৈয়দ তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, তার পীর হযরত নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রাহিমাহুল্লাহ। আল্লাহর ওলিরা নিজকে নিজে লুকিয়ে রাখেন, সারা জীবন পড়াইছেন মক্তবে। যখন কেউ মুরিদ হইতে আসতো তো ছাত্ররা দেখতো, মুরিদ করতেন, বলতেন চোখ বন্ধ করো, উনিও চোখ বন্ধ করতেন, তাওয়াজ্জু দিতেন। ছাত্ররা দেখে একদিন ছাত্রদেরকে মক্তবে বসায় কি কাজে একটু বাইরে গেছেন। এই সুযোগে যে ছাত্রটা বড় হে সাজে পীর, বাকি সবাইরই মুরিদ বানাইছে। বানায় চোখ বন্ধ করো, সব ছাত্র চোখ বন্ধ, হে নিজেরও চোখ বন্ধ। এই ফাঁকে হুজুর এসে গেছেন মক্তবে, দেখে সব চোখ বন্ধ করে বসে আছে। কেমন দৃশ্য ব্যাপার!
এই তোমরা চোখ বন্ধ করে বসে আছো, লেখাপড়া বাদ দিয়ে ব্যাপার কি? চোখ খুলে দেখারে হুজুর তো চলে এসছে, ব্যাপার কি চোখ বন্ধ কেন? তো ছোট ছাত্রা বলে, হুজুর হে ফির আঙ্গরে মুরিদ বানাইয়া চোখ বন্ধ করতে বলছে, তাই চোখ বন্ধ করছি। তো যে পীর হয়েছিল বড়টা, কয়েকটা আমার সাথে আসো তো। তাকে নিয়ে হুজুর কামরায় ঢুকলেন, ঢুকে বলেন এবার চোখটা বন্ধ করো। আল্লাহু আকবার, চোখ বন্ধ করা মাত্র এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পর জিজ্ঞেস করা হলো, ব্যাপার কি, বেহুশ হইলে কেন, চিৎকার দিলা কেন? তো হুজুরের কথায় চোখ বন্ধ করে দেখি পুরা সৃষ্টি জগৎ যেন আমার হাতের তালু, আমি সবকিছু দেখতেছি। এই চোখ বন্ধ করো, আরেক চোখ খুলবে। যারা বাস্তব নিয়ে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত উপরও নিয়ে যান। আর বস্তু নিয়ে যারা চলে, আকাশ পর্যন্ত পৌঁছতে পারেনি, অস্বীকার করে। ঈমান থাকবে না যদি আকার অস্বীকার করে। আমার আল্লাহ নিজে বলছেন, সুম্মাস্তাওয়া ইলাস সামা ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। অতঃপর মনোনিবেশ করেন আকাশের দিকে, 7টি আকাশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সৃষ্টি করে নিলেন। আমাদের আল্লাহ এত বড়, অতএব উপাস্য কে হবে? তিনিই হবেন। আল্লাহ পাক তার বড়ত্ব সামনে তুলে ধরে তিনি যে একমাত্র উপাস্য তা আমাদেরকে বুঝাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকে উপাস্য হিসাবে মেনে চলা, তৌহিদের পতাকা বাহী হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।